তোর ভালোবাসা কি ভুলতে পারি রোহান? তুই সত্যি এই বিয়েতে রাজি তো? হ্যাঁ মা, আমি রাজি। বাবা বলল, দেখ রোহান, আমি কিন্তু তোর মনের উপর জোর দিয়ে কোনো কাজ করাতে চাই না। না বাবা, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তুমি শুধু আমার ব্যবস্থা করে দাও। আমি কালই চট্টগ্রাম গিয়ে আমাদের ওখানকার কোম্পানিতে জয়েন করতে চাই। আমি রিল্যাক্স চাই বাবা। ওকে মাইসন, তুমি ঘুমোতে যাও এখন। রোহান আর কিছু না বলে রুমের দিকে চলে যায়। রোহান নিজের রুমে এসে খাটে বসতেই ফোন বেজে ওঠে। মোবাইলটি হাতে নিয়ে দেখে কাজলের ফোন। রিসিভ করতেই কাজল বলল, রোহান তুমি ফোন ধরছো না কেন? আসলে আমি ডিনারে ছিলাম। ও আচ্ছা রোহান, একটা সত্য কথা বলবে কি? তুমি সত্যি আমাকে বিয়ে করতে রাজি তো? একটা লম্বা দীর্ঘশ্বাস নিল রোহান, যেন কতদিনের পাথর চাপা কষ্ট বুক থেকে নামানোর বৃথা চেষ্টা করছে। হ্যাঁ কাজল, আমি রাজি। আর একটা কথা ছিল, কি তুমি কি অনামিকাকে ভুলতে পেরেছো? রোহান চুপ, প্লিজ এই উত্তরটা আমাকে দাও। আমি কোনো সংশয় নিয়ে নতুন জীবন শুরু করতে চাই না রোহান, প্লিজ উত্তর দাও। কাজল, তোমাকে বলেছি না অনামিকার নাম তুমি আমার সামনে নেবে না। কেন নেব না বলতে পারো? আজ 3 মাসও হয়নি তোমাদের ডিভোর্স হয়েছে, এর মধ্যে তুমি আমার সাথে বিয়েতে মত দিলে। তোমার মনে যদি অনামিকাকে নিয়ে আজও কোনো ফিলিংস থাকে তুমি আমাকে বলতে পারো, কিন্তু প্লিজ তুমি ওর জন্য নিজের মনে জায়গা রেখে আমাকে শুধু শুধু কষ্ট দিও না প্লিজ। আমি এটা মেনে নিতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রোহান, অনেক। বলেই কেঁদে দিল। প্লিজ কেঁদো না, আমি অনামিকাকে শুধু ঘৃণা করি, শুধু ঘৃণা। বলেই ফোন কেটে দিল রোহান। সে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মোবাইল থেকে অনামিকার ছবি বের করে সামনে রেখে বলল, কি দোষ ছিল আমার? খুব ভালোবেসেছিলাম তোকে, এই প্রতিদান দিলি তুই আমার? কি কমতি রেখেছিলাম তোর যে আমার মন নিয়ে এভাবে খেললি? 2 বছর সংসার সাজালাম তোকে নিয়ে, তুই নিমেষেই ভুলে গেলি? একবারও মনে পড়লো না আমার কথা? শেষমেশ কিনা আমার বন্ধুর সাথে প্রেম লীলায় মেতে উঠলি। কেন রে, কেন করলি এমন? কেন? থুমেরে আবারও বলল, চাই না তোকে, তোর কিছু রাখবো না, তোকে চাই না আমার। কিন্তু আমি যে পারছি না। চোখ বুঝলে যে তোর মুখটা ভাসে, আমার বুকের রক্তক্ষরণ হয় তোর জন্য। ছেড়েই যদি যাবি তাহলে এলি কেন? কেন? অন্ধকার ঘরের মাঝে বসে থাকতে আর ভয় লাগে না অনামিকার। যে মানুষটাকে জীবন দিয়ে ভালোবাসলো আজ সেই মানুষটাই তাকে ছুড়ে দিল অন্ধকারে। পেটে হাত দিয়ে বলল, জানিস তোর বাবা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু দেখ আমাকে একবার বিশ্বাস করতে পারলো না। তোর বাবা এখন নিশ্চয়ই নতুন সংসার সাজাচ্ছে। বল, আচ্ছা তুই তো জানিস তোর মা কিছু করেনি, তুই ঠিক তোর বাবাকে একদিন বলবি? বল, তোর ভেতর যে বেড়ে উঠছে একটা অস্তিত্ব, হ্যাঁ অস্তিত্ব, তার আর রোহানের ভালোবাসার অস্তিত্ব, তাদের দুজনের। হঠাৎ লাইট জ্বালিয়ে অনামিকার রুমে আসে তার কলিগ মিম। আর কতক্ষণ এভাবে বসে থাকবি? এবার একটু খেয়ে নে, ভালো লাগে না রে খেতে। কেন এমন করছিস? নিজের না হলেও বাচ্চাটার কথা তো ভাব। হ্যাঁ বাচ্চা, আমার বাচ্চাটার কথা ভেবেই তো এখনো বেঁচে আছি। কিন্তু ওর বাবা কেন পারলো না রে? কেন পারলো না একবার ওর কথা ভেবে আমাকে মানতে? এতটাই কি ঠুনকো ছিল রে আমার ভালোবাসা যে মুহূর্তেই ঝড়ে সে সব তছনছ করে দিল? প্লিজ এসব কথা আর ভাবিস না, ভুলে যা। ভুলতে চাইলেই কি ভোলা যায় বল? আমার প্রতি নিঃশ্বাসে মিশে আছে রোহান, প্রতি চোখের জলে মিশে আছে। কি করে ভুলবো বল? আমি তো বোকার মতো ভালোবেসেছিলাম। আর সে? চুপ কর, নিজের শরীরের যত্ন নে। বাচ্চাটার তো কোনো দোষ নেই, বল ওকে কেন কষ্ট দিবি বল? ঠিক বলেছিস মিম, ওকে কেন কষ্ট দিব বল? ওই তো আমার রোহানের অংশ, আমার রোহানের সন্তান, আমাদের ভালোবাসার ফসল। ওকে আমি কষ্ট দিব না, কখনো না। চল খেয়ে নিবি। হ্যাঁ শোন, বল আমি অন্তত আর 4 মাস অফিসে যেতে চাই, তারপর তো 6 মাসের ছুটি পাবো। এতে আমার লাভকেও বেশি সময় দিতে পারবো। তুইও কি ওর নাম ঠিক করে ফেললি নাকি? লাভ, আমার লাভ, আমার রোহানের, শুধু আমার। কেন করলে এমন অনামিকা? কেন অনামিকা? আজও তো আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে মুষলধারে। আচ্ছা অনামিকা, আজ তুমি কার বুকে মুখ লুকিয়েছো? আমাকে একটু বলে যাও না। কার বুকে গিয়ে তোমার আর মেঘের ভয় লাগে না? বলে যাও না একবার, দেখতাম তার হৃদয়টা কি আমার থেকে বড় নাকি। তার হৃদয়ে তোমার জন্য হৃদস্পন্দনটা অনেক বেশি আমার থেকে। কয়েকদিন পর, স্যার আগে বাড়িতে যাবেন নাকি অফিসে? অফিসেই চলো, আজ তো কাজ বেশি, নতুন কর্মচারী আসবে। ঠিক আছে স্যার। তাছাড়া বাড়িতে গিয়ে কি করব? বাড়িতে তো আর আমার বউ বসে নেই 4 পদ রান্না করে দরজা খুলে আমার কপালের ঘাম মোছার জন্য। জি স্যার। চলুন তাহলে। দুজনে রওনা দেয়। রোহানের অফিসে মেয়ে স্টাফরা দাঁড়িয়ে আছে। রোহান সালাম নেয় মাথা নিচু করে। একটা ফুলের বুকেট কেউ সামনে ধরলো, কিন্তু অন্য সবার মতো মুখ উঁচু করে নয়, মাথা নিচু করে। কারণ তারও যে বারণ আছে নিজের প্রিয় ছাড়া অন্য কারোর দিকে তাকানো। কিন্তু রোহানের তো আর নিষেধ নেই। রোহান ফুলটা নেওয়ার জন্য হাত বাড়ালো, সাথে সামনে তাকালো। সামনের মানুষটিকে দেখে রোহানের পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছে, চোখটা আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে। হ্যাঁ, সেই মানুষ যাকে একদিনও না দেখে থাকতে পারেনি রোহান 2 বছরে। কি দেখছি আমি? সত্যি নাকি মিথ্যে? এমন তো হওয়ার কথা নয়। অনামিকা এখানে কিভাবে আসবে? ওর তো আকাশকে বিয়ে করে নতুন জীবন শুরু করার কথা। তাহলে ম্যানেজার ইসলাম বলল, মিস অনামিকা আপনি দাঁড়িয়ে না থেকে স্যারকে ফুলটা দিন। স্যার আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? জি স্যার। নিজের অনিচ্ছা সত্ত্বেও অনামিকাকে তাকাতে হলো সামনের দিকে। সামনের দিকে তাকিয়ে অনামিকা অবাক। সামনের মানুষটাও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার 2 চোখ যেন ভিজে আছে। অনামিকার হাত যেন কাঁপতে শুরু করলো। হঠাৎ করে হাত থেকে ফুলের বুকেটটা পড়ে গেল, আর অনামিকা মাথা ঘুরে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার আগেই কেউ তাকে ধরে ফেললো। অনামিকা, ম্যানেজার উনি এই অফিসে কি করছেন? ওনাকে তো আগে দেখিনি এখানে। স্যার উনি আমাদের একজন নিউ এমপ্লয়, 2 মাস হলো জয়েন করেছেন এখানে। ও, ওনার জ্ঞান কি ফিরেছে? স্যার ওনাকে রেস্টরুমে কিছুক্ষণ রেস্ট করতে বলেছি। ও আচ্ছা। স্যার একটা কথা বলি। হ্যাঁ, আপনি কি মিসেস অনামিকাকে আগে থেকে চেনেন? না মানে আসলে স্যার উনি অজ্ঞান
হওয়ার সময় আপনি যেভাবে ডাকলেন তাই বলছিলাম আর কি। রোহান কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আসলেই কি সে তাকে চেনে? সে তো শুধু চেনা নয়, সে যে তার অনামিকার সব ছিল একদিন। কিন্তু আজ স্যার, আপনি যদি বলতে না চান তো থাক। দাঁড়ান ম্যানেজার, স্যার কিছু বলবেন? আমি তাকে চিনি না। পথে ঘাটে এমন কতজনের সাথেই তো দেখা হয়, পরিচয় হয়, তবে তারা তো আর আপনজন হয় না। আপনি বরং ওনাকে একবার জিজ্ঞাসা করবেন উনি আমাকে চেনেন কিনা। রোহানের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলেন না ম্যানেজার ইসলাম। ওকে স্যার বলে ম্যানেজার বের হয়ে যায়। ওদিকে গেস্ট রুমে মিম আর অনামিকা। মিম বলল, এটা তো আমি কল্পনাও করিনি এভাবে রোহানের সাথে দেখা হয়ে যাবে। আমি পারিনি রে ওর চোখের দিকে না তাকিয়ে থাকতে। ওকে দেখে কেন আমি স্থির হয়ে থাকতে পারলাম না নিজেও জানি না। বাদ দে, যা হবার হয়ে গেছে। বাস্তবতা তো মেনে নিতেই হবে। ওর প্রতি তো আমার ঘৃণা থাকার কথা, তাহলে কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না? বাদ দে তো এসব বলে মিম অনামিকাকে সান্ত্বনা দেয়। রোহান বসে বসে ভাবছে কি করবে। সে কি পারবে অনামিকাকে সাহায্য করতে? সে কি পারবে নিজেকে ধরে রাখতে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আসলে এখানে দোষটা কার? কে বেশি অপরাধী নাকি পুরোটা ভুল বুঝাবুঝি? জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। মনে রাখবেন, গল্পের বেশি ভিউ না হলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।